যারা অহংকারী আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। এজন্য নবীজি সব সময় দোয়া করতেন অহংকার মুক্ত থাকার। নবীজি বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ, মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব তিনি তার মর্যাদার কথা কখনো বলতে গেলে আগেই একটা শব্দ অ্যাড করতেন, ওয়ালা ফাখার, এজন্য আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ পড়েন। আমার জামিয়া তিরমিজির একটি হাদিস মনে পড়ে যায়। একবার আল্লাহর হাবিবের কিছু সাহাবীরা মসজিদে নববী আশ-শরীফে আল্লাহর হাবিবের আগমনের অপেক্ষা করছিলেন। তো আল্লাহর হাবিবের লেট দেখে তারা পূর্ববর্তী নবীদের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করতে লাগলেন। এক সাহাবী বললেন, আমার কাছে অবাক লাগে, ইন্না ইব্রাহিম হুয়া খলিলুল্লাহ, ইব্রাহিম তিনি সাধারণ একজন মানুষ, কিন্তু আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ পাক এই সাধারণ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার মানুষের সাথে বন্ধুত্ব করে কেমনে, এটা ভাবলেই আমার অবাক লাগে। আরেক সাহাবী বললেন, তোমার কাছে এতটুকুই অবাক লাগে নাকি? আমার কাছে অবাক লাগে মুসা নাজিউল্লাহর ব্যাপারে। তিনি থাকতেন জমিনে, কিন্তু আরশে আজিমের রবের সাথে ডাইরেক্ট কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার অবাক লাগে কেমনে একজন মানুষ হয়ে আল্লাহর সাথে ভায়াহীন কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। আরেকজন বলে, তোমার কাছে এটা অবাক লাগে, আমার কাছে অবাক লাগে ঈসা রূহুল্লাহর ব্যাপারে। তিনি হচ্ছেন কালিমাতুল্লাহ ওয়া রূহু। আল্লাহ পাক তাকে কোন বলে পৃথিবীতে নবী হিসেবে এনেছেন। শুধু তাই নয়, তিনি কোন মৃত্যুর কবরের সামনে গিয়ে যদি বলতেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া হয়ে যাও, 1000 বছর আগে ইন্তেকাল করা লোকটাও কবর থেকে উঠে ঈসা রূহুল্লাহকে সালাম দিত। সুবহানাল্লাহ। আরেকজনে বলে, আমার কাছে অবাক লাগে ইন্নাল্লাহ আস্তাফা আদম, আল্লাহ পাক আদমকে তার বিশেষ মনোনয়ন দিয়ে তার পছন্দের তালিকায় এনেছেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম আশ্চর্য প্রকাশ করতে লাগলেন। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার হুজরা মুবারক থেকে আসলেন। ফাসাল্লামা আলাইহিম, তাদেরকে সালাম দিলেন। ফাকাল ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, নবীজি বললেন, আমি তোমাদের কথা সব শুনছি এবং তোমরা যে আশ্চর্য প্রকাশ করছো কি নিয়ে এটাও আমি বুঝতে পেরেছি। তোমাদের ভিতরে একজন বলেছে ইন্না ইব্রাহিম হুয়া খলিলুল্লাহ হুয়া কাযালিক, হ্যাঁ তোমার কথা ঠিক, ইব্রাহিম তিনি খলিলুল্লাহ, তার মর্যাদা এমন। তুমি বলেছ মুসা নাজিউল্লাহ হুয়া কাযালিক, হ্যাঁ মুসার মর্যাদাও এমন। তুমি বলেছ ঈসা রূহুল্লাহ হুয়া কাযালিক, এটাও ঠিক আছে। তুমি বলেছ আদম তিনি সফিউল্লাহ, হ্যাঁ এটাও ঠিক আছে। কিন্তু তোমরা আমার ব্যাপারে জানো না। আজকে আমি আমার মর্যাদার ব্যাপারে বলি, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখার। আল্লাহু আকবার বলেন। জেনে রাখো, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ ওয়ালা ফাখার, তবে আমি এতে কোনো অহংকার করি না। হাবিব আর খলিলের পার্থক্য দেখেন। যে ব্যক্তি খলিল সে আল্লাহর নৈকট্যের জন্য গোটা জিন্দেগি বিসর্জন করে, আর যে ব্যক্তি হাবিব তার খুশির জন্য আল্লাহ পাক সব আয়োজন তৈরি করে রাখে। এবার নবীজি বললেন, আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখার, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো, আমার পেছনে সবাই দৌড়াবে। ওয়ালা ফাখার, তবে আমি কোনো অহংকার করি না। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুসাফফাঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখার, আমি কিয়ামতের কঠিন ময়দানে প্রথম শাফাআত করব, আর আমার শাফাআত সর্বপ্রথম গ্রহণ করা হবে। ওয়ালা ফাখার, এতে আমি রাসূল বিন্দুমাত্র অহংকার করি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের কড়া নাড়ব। আমার জান্নাতের কড়া নাড়ার কারণে আমার সম্মানে আল্লাহ জান্নাতটা খুলে দিবেন। আমি আমার গরীব অসহায় উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। ওয়ালা ফাখার, এতে আমি কোনো অহংকার করি না। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি রাসূল হচ্ছি পৃথিবীর শুরুর এবং শেষ সব ব্যক্তির ভিতরে সম্মানিত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ফাখার, তবে এতে আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য মান তাওয়াদা তারাফা,
যে নিজেরে লুটিয়ে দিবে বিনয়ের দিকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মর্যাদার সিংহাসনে বসাবেন। এজন্য নবীজি বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, অহংকার মুক্ত জীবনটারে বেছে নেয়, ওই ব্যক্তিকে টানতে টানতে আল্লাহ মর্যাদা এত বাড়ান যে আকাশচুম্বী বানায় দেন। সুবহানাল্লাহ। আর যে অহংকার করে ওই ব্যক্তির অবস্থা হলো সে নিচের দিকে গাড়তে থাকে। আজ পর্যন্ত কোনো অহংকারীকে আল্লাহ পাক চূড়ান্ত সফলতা দেয় নাই, ঠিক কিনা বলেন? তাই অহংকার কোনো মানুষের শোভা পায় না। অনেক সময় অহংকারের ঠেলায় মানুষ বাঁচে না, এরকম আছে না? নাই? কখনো অহংকার করো না। তোমাকে আল্লাহ পাক যা দিয়েছেন তা তোমার প্রতি আমানত। তিনি চাইলে তোমার এই নিয়ামত বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে তিনি সব ছিনিয়েও নিতে পারেন। বিয়াদিহিল খাইর, কল্যাণ তার হাতে। মনে রেখো, আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যারে চান সম্মানের আসনে বসান, আর যারে চান অসম্মানের দিকে ঠেলে দেন, ঠিক কিনা বলেন? এজন্য ক্ষমতার গরম দেখায়ও না। তোমার চাইতে বড় ক্ষমতাধর ছিল ফেরাউন, নমরুদ, বখতে নাসার। আজকে তাদের ভিটামাটির কোনো চিহ্নও নাই।